পুরনো হাওড়ার ভূত। সূর্য অস্তের সাথে সাথে কালীপুর গ্রামের আকাশে কালো মেঘের ছায়া নেমে আসে, যেন কোনো অদৃশ্য হাত আলো খুলে নিচ্ছে ধীরে ধীরে। গঙ্গার জল দূর থেকে দেখলে রক্তে রাঙা বলে মনে হয়, যেন শতাব্দীর পুরনো রক্ত এখনও পুরোপুরি ধুয়ে যায়নি। ঘন বাঁশের জঙ্গল থেকে ফোঁস ফোঁস শব্দ ভেসে আসে। গ্রামের লোকেরা বলে এটা ভূতের ফিসফিসানি। পুরনো আত্মারা পরস্পরের সাথে গোপন কথা বলছে, যা কোনো জীবন্ত কান শুনতে পাবে না। পুরনো আমগাছের শাখাগুলো মাটিতে লম্বা আঙুলের মতো ছায়া ফেলে, যেন কেউ ধীরে ধীরে মাটি খুঁড়ে কিছু বের করতে চাইছে অন্ধকার থেকে। আর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে হাওড়া বাড়ি, একটা শতাব্দী প্রাচীন দানবীয় প্রাসাদ, যা যেন সময়ের সাথে লড়াই করে দাঁড়িয়ে আছে। সাদা দেয়ালগুলো এখন ধূসর কালো হয়ে গেছে সময়ের কালিমায়, লাল টালিগুলো একে একে ভেঙে পড়ছে রাতের ঠান্ডা বাতাসে। আর সামনের বিশাল পুকুরটা দিনের বেলা শুকনো চুরমার, কিন্তু রাত হলেই ভর্তি হয় গাঢ় লাল রক্তে। ফোঁটা ফোঁটা বুদবুদ উঠে আসে তলা থেকে, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। পুকুরের ধারে একটা প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে, তার শিকড়গুলো পুকুরের তলায় গভীরে চলে গেছে, যেন অন্ধকারের গর্ভ থেকে কোনো অশুভ শক্তিকে টেনে তুলতে চাইছে বাইরে আলোতে। গ্রামের কাঁচা মাটির রাস্তাগুলোতে সন্ধ্যায় কুকুরের লম্বা ডাক, বাদুড়ের ডানা পাখার শব্দ আর দূরের ঢাকের মতো অদ্ভুত আওয়াজ ছাড়া কিছু শোনা যায় না। গ্রামের ছোট কালী মন্দিরে পুরোহিতরা বলেন এই জায়গা 1857-এর সিপাহী বিদ্রোহের রক্তে স্নান করেছে, আর সেই অভিশাপ এখনও চলছে, কখনো থামবে না, কখনো শেষ হবে না। গ্রামের প্রধান চৌরাস্তার পাশে একটা বড় আগুন জ্বলছে, তার ধোঁয়ায় চারপাশ ধূসর হয়ে আছে। আগুনের ধারে বসে আছেন হরিপদ কাকা, গ্রামের 85 বছরের বুড়ো স্কুল মাস্টার। তার চোখে অন্ধকারের ছায়া পড়েছে, কণ্ঠে গম্ভীরতা যেন শতাব্দীর ইতিহাস বহন করছে। চারপাশে 20-25টা বাচ্চা বসে আছে, চোখ বড় বড় করে শুনছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে ভয়ে। শোনো ছোকরারা, হরিপদ শুরু করলেন ধীর কণ্ঠে। কালীপুরের গল্প 300 বছরের পুরনো। 1700 সালে নবাবের আমলে এই গ্রাম তৈরি হয়েছে গঙ্গার তীরে, কিন্তু হাওড়া বাড়ির অভিশাপ 1840 সাল থেকে শুরু। ইংরেজ ক্যাপ্টেন জন হ্যারিস এই বাড়ি বানালেন। সাদা দেয়াল, লাল টালি, সামনে বিশাল পুকুর যাতে পদ্ম ফুটত। তার বউ লক্ষ্মী দেবী ছিলেন অসম্ভব সুন্দরী, ফর্সা মুখ, লম্বা কালো চুল যা কোমর অতিক্রম করে মাটি ছুঁয়ে যেত। সবসময় সাদা শাড়ি পরতেন, গলায় পদ্মের মালা, হাতে চুড়ি। সে বাঙালি মেয়ে ছিল কলকাতার ধনী বাড়ির, কিন্তু ইংরেজ সাহেবের স্ত্রী হয়ে এসেছিল কালীপুরে। 1857 সাল 15ই সেপ্টেম্বর সিপাহী বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল পুরো বাংলায়। টিপু সিপাহী, রমজান আলী আরও 50 জন সিপাহী ছুরি ভোজালি নিয়ে কালীপুরে এলো রাত 11টায়। তারা হাওড়ার গেট ভেঙে ঢুকল। জোন সাহেব দোতলার ঘরে ছিলেন, লক্ষ্মী পাশে। টিপু দরজা ভেঙে ঢুকল, চেঁচালো, ইংরেজ কুত্তা। জোন সাহেবকে গলায় 3 ঘা, পেটে 2 ঘা ছুরি মারল। রক্তে ভেসে গেল পুরো মেঝে, দেয়াল রক্ত মাখা হয়ে গেল, বাতাসে রক্তের গন্ধ ছড়ালো। লক্ষ্মী গর্ভবতী ছিলেন, তার পেট ফুলে উঠেছে, 8 মাসের গর্ভ, শিশু নড়ছে ভিতরে। ভয়ে সে চিৎকার করে উঠল, পুকুরের দিকে ছুটল। ছোট রমেশ, 10 বছরের ছেলে, কাঁপতে কাঁপতে বলল, তারপর কি হলো দাদু? শিশুটা বেঁচে গেল নাকি? হরিপদের চোখ ফোলা হয়ে গেল, যেন সেই দৃশ্য আজও তার সামনে ভাসছে। তার চোখের মণি দুটো স্থির হয়ে গেছে, যেন তিনি আর বর্তমানের এই আগুনের ধারে বসে নেই, বরং ফিরে গেছেন 1857 সালের সেই রক্তমাখা অন্ধকার রাতটায়। সেই হাহাকার আর আর্তনাদ যেন তিনি এখনও নিজের কানে শুনতে পাচ্ছেন। লক্ষ্মী পুকুরের ধারে পৌঁছালো। ভয়ে ব্যথায় কুঁকড়ে উঠল। জন্মের সময় হয়ে গেছে আকস্মিক ভয়ে। সে জলে নামলো ধীরে ধীরে, পেট চেপে ধরে। জলের মধ্যে শিশু বেরোতে শুরু করলো, ছোট্ট কান্না শোনা যেতে লাগলো, কিন্তু সিপাহীরা দেখে ফেলল। টিপু সামনে এসে চেঁচালো, ইংরেজের বাচ্চা, এই হারামজাদাকে শেষ করো। ছুরি চালালো শিশুর দিকে। রক্ত জলে মিশে গেল, পুরো পুকুর লাল হয়ে গেল মুহূর্তে। লক্ষ্মী চিৎকার করে উঠল, আমার ছেলে, রেবেকা, বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। সে পানিতে ডুবে গেল, চুল ছড়িয়ে, হাত ছুটতে ছুটতে। রেবেকা, লক্ষ্মীর ছোট বোন, বাঁশঝাড়ে লুকিয়ে সব দেখল। সে কাঁদতে কাঁদতে জঙ্গলে পালিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা এসে দেখল, পুকুর লাল, কিন্তু কোনো দেহ ভাসছে না, বাড়ি পুড়ে ছাই। তারপর থেকে গান শুরু হলো রাতে, ও আমার মা, কোথায় তুমি? আয় রে ছেলে, মায়ের কোলে আয়। গলার স্বর মিষ্টি, কিন্তু শুনলে হাড় কেঁপে ওঠে, যেন নখ দিয়ে আঁচড়ানো হচ্ছে তোমার পিঠে।